কিছু করার নাই। ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে। ইসলামের জন্য স্বার্থপরতার সুযোগ আছে। যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায়, তখন নূহ আলাইহিস সালাম পর্যন্ত বলেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো। আল্লাহ পাক প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে রেখে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে রেখেই চলে গেলেন মদিনায়, হিজরত করলেন। চাচার ইসলাম কবুল করলো না। আবু লাহাব করেছে? করে নাই। ইভেন আবু তালেব, যিনি দীর্ঘদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন, সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কালিমা পড়েন নাই, বলেছেন আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থাকলাম। কি হলো তাহলে? ইচ্ছা করে কাউকে হেদায়েত দেওয়া যায়? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে এত নসিহত করলেন, বাবা বলল বের হ বাসা থেকে, না হলে মাথা ফাটিয়ে দেবো রজম করে একবার। উনি চলে গেলেন, সাথে একজন তার স্ত্রী সারা আলাইহিস সালাম, তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন। প্যালেস্টাইনের নাম শুনেছেন? কোথায়? শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন। মনে রাখবেন, শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম। ওই জায়গাটার জন্য এত কিছু, বিশ্বে যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু। কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে, এবং তারা সেটা করবেও, কিন্তু একটা সাময়িক সময়ের জন্য। তারপরে ইনশাআল্লাহ তাআলা মুসলিমরা ওদের গর্দান উড়িয়ে দিবে ইনশাআল্লাহ, এবং ঈসা আলাইহিস সালাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তাআলা। আসেন, এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা। আর আল্লাহ পাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন, কাউকে জান, কাউকে মাল, কাউকে লিখার ক্ষমতা, কাউকে বলার ক্ষমতা। আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন, এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন। যদি একটা মসজিদ করতে পারেন করেন, একটা মাদ্রাসা করতে পারেন করেন, একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন, একটা ইসলামিক এনজিও করতে চান করেন, এতিমদের দায়িত্ব নেন, কোনো প্রজেক্ট করেন, মানবতার সেবামূলক কোনো কাজ করেন। পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন, পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন। মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন, পারবেন না? একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা, তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা, মানুষের ভালো করা সম্ভব না? পসিবল, এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল। একজন আলেম, তার জন্য কি এইসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না? মানুষকে দিনের পথে ডাকা সম্ভব না? একজন মসজিদের মুতাওয়াল্লি, তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না? একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না? আমাদের প্রত্যেককে আল্লাহ পাক কিছু না কিছু সুযোগ দিয়েছেন, ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর ওয়াস্তে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরও যাই, ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে। এগুলো বাস্তব কথা, প্র্যাকটিক্যাল কথা। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ওদেরকে ভুলে যাবেন। যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা কওম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ পাক ওই কওমের অবস্থা পরিবর্তন করেন না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে, আমি ভালো, নিজে বাঁচলে বাপের নাম, অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না, এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তারাও ধ্বংস হয়ে যাবে। এক সময় ধ্বংস হওয়ার সময় ওরাও বাদ থাকবে না, ওরাও ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহর দ্বীনকে সাহায্য করেন, যার যতটুকু ক্ষমতা আছে, প্রতিভা আছে, আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন। আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুম লা আলাউনা, তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। আল্লাহ পাক আরও আয়াতে বলেছেন, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? যতক্ষণ না আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করছেন, যতক্ষণ না আল্লাহ পাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করনেওয়ালা আর প্রচেষ্টা চালানেওয়ালা, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? সেগুলো হচ্ছে বাস্তব কথা। এবার